দ্রুত শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আরও তীব্র হবে ঢাকাবাসীর আন্দোলন, আর এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নগর ভবনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন। আন্দোলনে ডিএসসিসির সব ধরনের কার্যক্রম এবং নাগরিক সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তুমুল বৃষ্টি উপেক্ষা করে ঢাকা দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের আন্দোলন। কয়েকদিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকেই নগর ভবনের ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। দুপুর 2টার দিকে উত্তাল নগর ভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। আরও উজ্জীবিত হয় নেতাকর্মীরা। আন্দোলনে আসে নতুন মাত্রা। নেতাকর্মীরা স্বীকার করেন এই আন্দোলনে ভোগান্তি হচ্ছে নগরবাসীর। বলেন শপথ পাঠ করানোই এই সংকটের একমাত্র সমাধান। আমরা কিন্তু নগরবাসীর কষ্ট হবে, যার কারণে আন্দোলনটা তীব্র করতেছি না, আমরা কিন্তু সহ্য করতেছি। এই আন্দোলন যতদিন পর্যন্ত এই মেয়রকে আমরা সব বসাতে না পারবো নগরে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন রায় না মানলে তা হবে আদালত অবমাননার শামিল। হুঁশিয়ারি দেন শপথ না পড়ালে আগামীকাল থেকে এই আন্দোলন হবে আরও তীব্র। বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননার শামিল হচ্ছেন। আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ইশরাক হোসেন। প্রশ্ন তোলেন একজন মেয়রের শপথ পড়াতে না পারলে ভবিষ্যতে নির্বাচিত 300 সংসদ সদস্যকে কিভাবে শপথ বাক্য পাঠ করাবে সরকার? একজন মেয়রকে তারা শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয়েছে, তাহলে আগামীতে 300 এমপিকে শপথ গ্রহণ করানোর জন্য তারা কি কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কিনা? মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে 14 মে থেকে টানা আন্দোলন চলছে। বৃহস্পতিবার ইশরাক হোসেনের শপথ ইস্যুতে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে পর্যবেক্ষণ দিয়েছে আপিল বিভাগ। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।